আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে স্টিল ইমেজে এই ধরনের ওয়াটার ওয়েভ তৈরি করা যায়। একেবারে শুরুতেই আমরা অনলাইন থেকে এই ধরনের একটা ইমেজ ডাউনলোড করে নেব। সো আমি এটা pixels.com থেকে ডাউনলোড করেছি এবং এটাকে আমরা আফটার ইফেক্টে ইম্পোর্ট করে নেব। এরপর আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করব। সো আমি এখানে 1920x1080 একটা কম্পোজিশন ক্রিয়েট করেছি এবং এটার নাম দিলাম আপাতত ওয়াটার ওয়েভ। সো আমার কম্পোজিশন ক্রিয়েট করা হয়ে গেলে এটাকে আমরা এই ছবিটাকে আমাদের কম্পোজিশনের মধ্যে নিয়ে আসব এবং এই ছবিটাকে কম্পোজিশনের মধ্যে নিয়ে আসার পর আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের কম্পোজিশনের চেয়ে ছবিটার হাইটটা একটু বেশি। সো আমি এটাকে একটু জাস্ট ড্র্যাগ করে উপর দিকে নিয়ে নিচ্ছি, শিফট প্রেস করে ড্র্যাগ করে নিলাম এবং আমরা এখানে একটা সলিড লেয়ার ক্রিয়েট করব। সো রাইট বাটন ক্লিক করে নিউ অ্যান্ড হচ্ছে সলিড এবং এটার নাম আমরা দিব ওয়াভ ম্যাপ এবং এই ওয়াভ ম্যাপটার মধ্যে আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে ফ্র্যাক্টাল নয়েজ অ্যাপ্লাই করব। সো ফ্র্যাক্টাল নয়েজটা অ্যাপ্লাই করব এটার মধ্যে এবং ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা ফ্র্যাক্টাল নয়েজটার এখান থেকে ট্রান্সফর্ম অপশনে যে এটার ইউনিফর্ম স্কেলিংটা আনচেক করে দিব এবং এখান থেকে আমরা স্কেল হাইটটাকে 10 করে দিব। তাহলে মোটামুটি দেখতে এই রকম হবে এবং এটার ইভলিউশনটাকে আমরা অ্যানিমেশন করে দিব। সো এই জন্য আমরা অল্ট চেপে ইভলিউশন স্টপ ওয়াচের উপরে ক্লিক করব অল্ট প্রেস করে। তাহলে এখানে আমরা এরকম এক্সপ্রেশন এডিটর পাবো। এখানে জাস্ট আমরা এভাবে লিখে দিব টাইম মাল্টিপ্লাই 250। সো আপনি অন্য কোনো অ্যামাউন্ট দিতে পারেন, এটা নির্ভর করে আপনি এটা কতটা স্পিডে চাচ্ছেন সেটার উপরে। আপনি চাইলে এখানে 100 বা 150 আপনার ইচ্ছা মতো দিতে পারেন। সো এটা দেয়া হয়ে গেলে এবার আমরা আরও একটা লেয়ার নিব। এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ, এবার আমরা নিব অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং ওয়াভ ম্যাপটাকে আমরা নিচে নামিয়ে দিব এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটাকে আমরা এখানে জাস্ট এডিট করে দেই। এটাকে আমরা বলি ওয়াভ সেটিং। সো এইবার আমরা ওয়াভ সেটিং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার মধ্যে আমরা এবার প্রথমে অ্যাপ্লাই করব হচ্ছে ডিসপ্লেসমেন্ট ম্যাপ। ডিসপ্লেসমেন্ট ম্যাপ অ্যাড করার পর আমরা এখান থেকে এটার ম্যাপ লেয়ার সিলেক্ট করে দিব ওয়াভ ম্যাপ এবং এখান থেকে আমরা সোর্সের বদলে এটাকে করে দিব ইফেক্ট অ্যান্ড মাস্ক। একইভাবে আমরা এখান থেকে এটার ইউজ ফর হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট চেঞ্জ করে দিব লুমিনেন্স এবং এটাকে করে দিব 150 এবং এখান থেকে আমরা সেম ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটাকে চেঞ্জ করে দিব লুমিনেন্স এবং এখান থেকে এটাকেও করে দিব 150। এটাকে আপনি কিছুটা কম বেশি করতে পারেন। বাট এটা করার পর আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে আমাদের এই যে চারপাশে এক ধরনের ইডজ দেখা যাচ্ছে। সো এইটাকে সলভ করার জন্য আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে আমরা মোশন টাইলটা নিব, মোশন টাইল, এবং এটাকে ড্র্যাগ করে সরাসরি এই ইফেক্ট প্যানেলে ছেড়ে দিব। এখন আমরা মোশন টাইলটাকে ড্র্যাগ করে ডিসপ্লেসমেন্ট ম্যাপের উপরে নিয়ে যাব এবং এখান থেকে আমরা এটার মিরর ইজটা অ্যাক্টিভ করে দিব এবং এটার আউটপুট উইথ আমরা করে দিব 150 এবং এইটার আউটপুট হাইটটাও করে দিব 150। তাহলে আমরা দেখব যে চারপাশে মোটামুটি আমাদের এটা ঠিক হয়ে গেছে। এইটা করার পর এবার আমরা এই পর্যন্ত রেখে আমরা এটাকে আমাদের যে লেয়ারটা আছে এটাকে একটু হাইড করব। হাইড করে এবার আমরা আমাদের ঠিক যতটুকু পরিমাণ আমাদের এখানে ওয়াটার আছে আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই পর্যন্ত আমরা এটাকে মাস্ক করে নিব। সো আমরা এটা সিলেক্ট রেখে পেন টুলটা নিব এবং পেন টুল নিয়ে আমরা এইভাবে ড্র করব। ড্র করা হয়ে গেলে এবার আমরা এটা ইনেবল করব। ইনেবল করলে আমরা দেখতে পারবো যে শুধুমাত্র আমাদের
যে জায়গাগুলোতে পানি আছে সেখানেই এরকম আমরা একটু ইন্ডিকেটরটা মুভ করলে দেখতে পারবো ওই জায়গাতে এরকম ঢেউয়ের মতন কিছু একটা দেখা যাচ্ছে। সো আমাদের ওয়াভগুলো আরেকটু সফট করার জন্য আমরা আরেকটা কাজ করব, এখান থেকে আমরা কম্পাউন্ড ব্লাডটা নিয়ে আসব, কম্পাউন্ড ব্লার, এবং এটাকে সরাসরি এখানে অ্যাপ্লাই করব। অ্যান্ড কম্পাউন্ড ব্লাডটাও আমরা এখান থেকে লেয়ার দেখাই দিব ওয়াভ ম্যাপ, এবং এটার মাত্রাটা আমরা এখান থেকে কমিয়ে দিব। পাশাপাশি আমাদের এই সাইড ইজগুলো যেন একটু সফট দেখায়, এই জন্য আমরা এখানে মার্কস অপশনে চলে যাব ভিতরে, অ্যান্ড মার্কসের এখান থেকে আমরা ফেদারটাকে জাস্ট হালকা বাড়িয়ে দিব, লাইক 50। তো বাইরে একটু কম বেশি আমরা এটাকে আরেকটু ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসতে পারি। যেতে আরো অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। এখানে আমরা আরো একটা কাজ করি, আমরা কম্পাউন্ড ব্লাডটাকে ডিসপ্লেসমেন্ট ম্যাপের উপরে মুভ করে দেই, এবং এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেই, 30 40, আমরা 40 করি এখান থেকে, তাহলে এটা দেখতে আরেকটু সুন্দর হবে। ওকে, এবং এইটাকে আমরা আরেকটা কাজ করব, এটার কালারটাকে আমরা একটু কার্ভ করে নেব। সো এখান থেকে আমরা কার্ভ অ্যাড করি, ড্র্যাগ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে, এবং আমরা হালকা করে এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব এভাবে ড্র্যাগ করে। ওকে, সো এখন যদি আমরা নর্মালি এটাকে প্লে করে দেখি, ঠিক আছে। সো এইবার আমরা এখানে টেক্সট অ্যাড করব। সো নিউ টেক্সট, সো আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট এখানে অ্যাড করতে পারেন। সো আমি এখানে প্রথমে লিখব ওয়াভ অথবা ওয়াটার, এবং টেক্সটটাকে আমি মোটামুটি একটা অ্যালাইন করে নিই এখানে সেন্টারে, এবং এরকম জায়গায় রাখলাম। সো এখানে রাখার পর এইবার আমরা টেক্সটটার মধ্যে আমরা মিরর অ্যাড করব, মিরর ইফেক্ট। সো এখানে আমরা সার্চ করব মিরর, এবং মিরর ইফেক্টটা অ্যাড করে আমরা এখান থেকে রিফ্লেকশন অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করে দিব। করার পর এখান থেকে আমরা যেই ভার্টিক্যাল পজিশনটা আছে এটাকে আমরা রাইট বাটনস ড্র্যাগ করে, লেফট বাটন ড্র্যাগ করে এভাবে চাপলে দেখব যে এটা আসছে, অথবা আমরা এই কাজটা এভাবেও করতে পারি। এখানে ক্লিক করে আমরা জাস্ট এরকম সেন্টার পজিশনে রাখলে এটা এরকম দেখাবে। আপনি ইচ্ছা মতো এখানে ড্র্যাগ করে এটাকে নিচের দিকে নামাতে অথবা উঠাতে পারেন। সো আমি মোটামুটি এরকম দূরত্বে রাখলাম। এটা করার পর এবার আমরা এটার মধ্যে আরও একটা ইফেক্ট নিয়ে আসব, সেটা হচ্ছে লিনিয়ার হুইপ। এটা কিন্তু আমাদের মূলত ট্রানজিশনের যে লিনিয়ার হুইপ, এটাকে ড্র্যাগ করে এখান থেকে আমরা সরাসরি এখানে ড্র্যাগ করব। করার পর এটাকে আমরা একটু বাড়িয়ে দেখি, অ্যান্ড এটাকেও আমরা 0 ডিগ্রি করে দেব 90 ডিগ্রির পরিবর্তে, এবং ঠিক এইভাবে আমরা বাড়াবো এটাকে ঠিক যে পর্যন্ত আমরা একটু এই পর্যন্ত রাখি, এবং এটাকে হালকা একটু আমরা ফেদার করে দিই, যেহেতু ওয়াটারের মধ্যে এটা আস্তে আস্তে ফেড হয় এমন বোঝা যায় এইরকম। সো এটা করা হয়ে গেলে এবার আমরা এটাকে মূলত মাস্ক করে নেব। সো এটা সিলেক্ট রেখে আমরা এখানে মাস্ক করতে পারি। একটু বেশি জায়গা নিয়ে এভাবে মাস্ক করি। সো মাস্ক করার পর এবার আমরা চলে যাব আমাদের ওয়াভ সেটিংয়ের মধ্যে, অর্থাৎ আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা কম্পাউন্ড ব্লার অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ম্যাপ এই দুইটা ইফেক্ট সিলেক্ট করব, অ্যান্ড এই দুইটাকে এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা ওয়াটার যে আমাদের টেক্সটটা আছে টেক্সটের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেব। সো এটাকে পেস্ট করলে মূলত এইরকমভাবে দেখাবে। সো এবার আমরা যেটা করব, এখানে আমরা চলে যাব আমাদের ইফেক্টের মধ্যে, ওয়াটারের এই যে ইফেক্ট এখান থেকে আমাদের যেতে হবে, এখান থেকে না। সো এটার ভিতরে ইফেক্টের মধ্যে যাব, এবং ইফেক্ট থেকে প্রথমে আমরা
কম্পাউন্ড ব্লাডে যাই, কম্পাউন্ড ব্লাড থেকে এখানে আমরা কম্পোজিটিং অপশন পাবো। সো কম্পোজিটিং অপশন থেকে আমরা এটাকে জাস্ট এই যে প্লাস সাইনটা আছে এটার উপরে ক্লিক করব, ক্লিক করে এটার মার্কস আমরা দেখাই দিব এইটা, এবং এখানে আমাদের মার্কসের যে অপশন আছে আমরা যদি এখানে খেয়াল করি এফএক্স মাস্ক, এখান থেকে আমরা এটাকে সাবট্র্যাক্ট করে দেবো। সাবট্র্যাক্ট করে দিলে আমাদের ইফেক্টটা জাস্ট একটা সাইডে পড়বে। সো এটা এখান থেকে মার্কস করার পর একইভাবে আমরা এই একই কাজটা করব আমাদের ডিসপ্লেসমেন্ট ম্যাপের ক্ষেত্রে। সো একই ক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্ট ম্যাপ ইফেক্টের মধ্যে গেলেও আরেকটা কম্পোজিটিং অপশন পাবো, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং ঠিক একইভাবে আমরা মার্কসটা চিনিয়ে দিব। তাহলে আমরা মোটামুটি এইভাবে এটা দেখতে পারবো। সো এখানে আমরা দেখেন সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াটারের সাথে কিভাবে আমাদের টেক্সটের রিফ্লেকশনটা ম্যাচ করেছে। সো এটাকে আর একটু সফট করার জন্য আমরা এখান থেকে ডিসপ্লেসমেন্ট ম্যাপে যাব এবং ডিসপ্লেসমেন্ট ম্যাপ অর্থাৎ আমাদের টেক্সটের মধ্যে আমরা যে ডিসপ্লেসমেন্ট ম্যাপটা অ্যাড করেছি সেইটার আমরা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটাকে একটু এইভাবে কমাবো। তাহলে দেখব যে আমাদের এই যে এই জায়গাগুলো আর একটু এখানে আমাদের কিছুটা ইজ দেখা যাচ্ছিল, এটা অনেকটা সলভ হয়ে যাবে। ওকে, সো এখন অনেকটা রিয়েলিস্টিক লাগছে। এইবার আমরা যদি এই যে রিফ্লেকশনের অপাসিটিটাকে কন্ট্রোল করতে চাই তাহলে আমাদেরকে আরও একটা ইফেক্ট নিতে হবে। সো আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব অ্যান্ড ট্রান্সফর্ম ইফেক্টটা নিব, নিয়ে আমরা এখানে রাখবো। রাখার পর একইভাবে আমরা এখানে ইফেক্টের ভিতরে যাব, লেয়ার থেকে, লেয়ারের ইফেক্ট থেকে আমরা ট্রান্সফর্মের মধ্যে যাব এবং কম্পোজিট অপশন থেকে এটাকে ওইখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা মার্কসটা সিলেক্ট করে দিব। এর ফলে যেটা হবে আমরা অপাসিটিটাকে এখন চাইলে অ্যাডজাস্ট করতে পারবো আমাদের যতটুকু দরকার। সো আমি এখান থেকে 90% করে রাখলাম। এইবার আমরা মূলত আমরা এই টেক্সটটাকে অ্যানিমেশন করার জন্য অর্থাৎ নিচ থেকে উপরে যাবে, আমরা যেমনটা ভিডিওতে দেখেছি নিচ থেকে উপরে তোলার জন্য আমরা আরও একটা ট্রান্সফর্ম অ্যাড করব এখানে। সো ড্র্যাগ করে জাস্ট এখানে রাখবো এবং এই ট্রান্সফর্মটাকে আমরা সবার উপরে মুভ করে রাখবো এবং এখানে রাখার পর এইবার আমরা এটাকে এখান থেকে অ্যানিমেশন করতে পারি পজিশনটাকে এইভাবে। সো আমরা কন্ট্রোল জেড করি এবং আমরা সাপোজ 2 সেকেন্ড বরাবর একটা অ্যানিমেশন। সো এখানে আমরা পজিশন অন করে নিই এবং আমরা ফার্স্টে 0 সেকেন্ডে যে এটাকে নিচের দিকে নামিয়ে নিই, ঠিক এইভাবে। সো এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখবো যে এইভাবে অ্যানিমেশন হচ্ছে। সো এটাকে আমরা ফিট করে নিই অ্যান্ড ফিট করে আমরা যদি প্লে করি সো আমাদের অ্যানিমেশনের মুভমেন্টটা সুন্দর হওয়ার জন্য আমরা এখানে এই লেয়ারটা সিলেক্ট করে ইউ প্রেস করব এবং কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইজ করে নিব অথবা F9 প্রেস করব। সো ইজি ইজ করার পর আমরা আবারও কি ফ্রেমগুলোর উপরে রাইট বাটন ক্লিক করি এবং এখানে কি ফ্রেম ভেলোসিটি সিলেক্ট করে আমরা এটার ইনফ্লুয়েন্স স্টার্টে আমরা এটাকে 80% করে দিই অ্যান্ড এটাকে আমরা 20% করে দিই, দেন ওকে করি। ওকে করলে আমরা মূলত এইরকম একটা মুভমেন্ট পাবো। সো এবার আমরা এটাকে জাস্ট যদি মুভ করি তাহলে দেখবো খুব ফাস্ট উঠে এটা স্লো হয়ে যাচ্ছে। সো আমরা যদি একটু প্লে করি 0 প্রেস করে খুব সুন্দর একটা মুভমেন্ট আমরা পাচ্ছি। এইবার এইটার মধ্যে আমরা গ্লো অ্যাড করব। সো গ্লো অ্যাড করার জন্য আমরা এটার টেক্সটের মধ্যে এখান থেকে আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে গ্লো লিখে সার্চ দিব এবং এই গ্লো ইফেক্টটাকে সরাসরি এখানে অ্যাপ্লাই করব। সো এটাকে অ্যাপ্লাই করার পর এবার গ্লো সেটিং থেকে আমরা প্রথমে আমরা এখানে কালারে চলে আসব। এখানে কালার থেকে আমরা একটু হালকা ইয়োলিশ একটা কালার নিব এইরকম, অ্যান্ড এটাকেও আমরা মোটামুটি ইয়েলো টাইপের একটু হোয়াইট কালার নিব এবং এখানে আমরা কালার অরিজিনাল কালারের জায়গায় এটাকে A and B কালার সিলেক্ট করে দিব, তাহলে এই কালারটার ইয়াটা আসবে এবং এখানে গ্লো রেডিয়াসটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব যাতে 4 সাইডে এরকম একটা গ্লো দেখা যায় এবং গ্লো থ্রেশহোল্ডটাকে আমরা এখান থেকে কমিয়ে দিব যাতে সফট একটা গ্লো আমরা পাই, মোটামুটি এরকম।
সো এখন যদি আমরা প্লে করে দেখি, এই হচ্ছে আমাদের অ্যানিমেশন। সো এটাকে আমরা মোটামুটি 10 সেকেন্ড রাখবো। 10 সেকেন্ড রেখে আমরা রেন্ডার দিতে পারি, এবং আমরা যদি এখানে আরও র্যান্ডম কিছু টেক্সট 1 to 1 এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই টেক্সটকেই ডুপ্লিকেট করে আমরা কন্টিনিউ অ্যানিমেশন করতে পারি একটার পর আরেকটা। সো আপাতত এইভাবে 10 সেকেন্ড অ্যানিমেশন রেখে আমরা রেন্ডার দিতে পারি। সো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।